আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়েশাস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে। এটা হলো আতপ চাল আমি ভিজিয়ে নিয়েছি, সাথে মুসুরির ডাল। এখন ওইগুলো আমি পাটা বেছিয়ে নিলাম, এখন বাটবো। তোমরা চাইলে কেউ ব্লেন্ডারে করে নিতে পারো। আমি বেশিরভাগ কাজ এখন পাটাই করে, ব্লেন্ডারে করি না, আমার কাছে ভালো লাগে না। এই কারণে এই যে চালটা এখন বেটে নেব। এটা বেটে নিলে কি হয়, তোমার অল্প অল্প করে পানি দিয়ে যে কোনো একটা কাজ করতে সুবিধা হয়। আর ব্লেন্ডারে করলে তো একটু পানিটা বেশি লাগে। আমি শুকনো শুকনো করে বেটে নিব। দেখো সবগুলো বেটে নিচ্ছি। তোমরা ব্লেন্ডারও করে নিতে পারবো, সমস্যা নেই। আমি এভাবে করি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। চালটা কিন্তু বাড়তে বেশি কষ্ট হয়নি, মিনিটে মিশ হয়ে গেছে। কারণ আতপ চাল জানো তো, আতপ চাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এই কারণে আতপ চালটা সিদ্ধ হতে ভুল বলেছি, বাটতে বেশি সময় লাগে না, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার কাছে বাটতে কিন্তু ভালোই লাগে, আমি বাটি। তো আমাদের কার কার কাছে ভালো লাগে বাটতে। এই যে দেখো চালগুলো বাটা কমপ্লিট, আমার বাটটা উঠিয়ে নিলাম। এখন সাথে ডালটা যেটা খেয়েছিলাম তোমাদের, সেই ডালটা বেটে নিব একসাথে। ডালটাও দিব এই চাপড়ির জন্য। আমি একটা ভেজিটেবল চাপড়ি বানাবো সবজি দিয়ে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর কী দিই ডালটা বাটা হলে। দেখো ডালটাও মিক্স করে নিয়েছি। ডালটা কিন্তু একটু মিক্স করে নিতে হবে। তোমরা চাইলে চাল ডাল একসাথে বেটে নিতে পারো, কিন্তু আমি আলাদা আলাদা করে বেটে নিয়েছি একদম মিক্স করে, কারণ মিক্স না করলে ভালো লাগবে না। একদম কমপ্লিট। দেখো গাজর যে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতাটা অবশ্যই দিবে। ধনেপাতা না দিলে মজা লাগবে না। সবজি চাপড়িতে অবশ্যই দিতে হবে, ভালো লাগবে খেতে। এগুলো এখন যে গাজর লুইবা এগুলো একসাথে কুচি করে নিচে একদম ছোটো ছোটো করে কি পাকারে। এটা কিন্তু হালকা বয়েল করা ছিল, তোমরা চাইলে কাঁচাটাও দিতে পারো, কিন্তু না, আমি বয়েল করে নিলে ভালো হয়। আলু কুচি একদম মিহি কুচি, দেখো আমি রেশা দিয়ে কুচিয়ে নিয়েছি, যেটা হচ্ছে গ্রেট করি। আমরা স্বাভাবিক সবাই এখন সবার ঘরে এটা থাকে, এটা দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। এখন আস্তে আস্তে করে আমি এটা মিশিয়ে নেব এটার সাথে। হাতে সাহায্য করতে পারো, চামচের সাথে, যেভাবে করতে পারো ভালো হয়, সমস্যা নেই। দেখো ভালোভাবে আস্তে আস্তে করে আমি এখন মিশিয়ে নেব। খেতে কিন্তু দারুণ একটা হয়, একটা হেলদি নাস্তা, এটা তেল ছাড়া। এখন একটু আদা বাটা দিয়ে দিলাম আমি, অল্প একটু করে, বেশি না, অল্প পরিমাণে আদা চামচ আদা বাটা দিয়েছি এটার ভিতরে। আরও কী দেয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর পানি তো অবশ্যই লাগবে, পানি না দিলে তো হবেই না। এখন বেসন দিয়ে দিলাম 1 কাপ আন্দাজ, ছোটো কাপের। এটা চামচ মেজারমেন্ট কাপগুলো সাইজ মতন, এই কাপ দিয়ে আমি দিয়ে দিলাম। আস্তে আস্তে করে আমি এটার সাথে মেরিনেট করে নেব। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ। এই পাকোড়া খেতে কিন্তু ভালো, চাপড়ি খেতে কিন্তু ভালোই লাগে। একটু হলুদ দিয়ে দিব, অল্প একটু আদা চামচের মতন হলুদ দিয়ে দিলাম। সাথে আরও কী দিই সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তেমন আর বেশি কিছুই দিব না, উপকরণে এটা মরিচ দিয়ে দিলাম আদা চামচ, কারণ কাঁচামরিচ কুচি দিয়েছি। কাঁচামরিচগুলো অনেক ঝাল এখনকার। তোমরা চাইলে কাঁচামরিচ দিতেও পারো, না দিলেও মরিচের গুঁড়ো দিতেও পারো, না দিলেও সমস্যা নেই। আমি একটু দিয়েছি কালারের জন্য, কালারটা ভালো হবে এই কারণে। এই যে পানি একটু করে দিব, কারণ পানি যদি একসাথে দিয়ে দেই তাহলে মাপটা বোঝা যাবে না। আর যদি বেশি করে দিয়ে দিই একসাথে, দেখা যায় হয়তো পাতলা হয়ে যেতে পারে। এই কারণে আমি অল্প অল্প দিই। আর এখানে নুডলসের মশলা একটা দিয়ে দিলাম টেস্টের জন্য। এটা অবশ্যই না দিলেও চলে, সমস্যা নেই। এটা এই যে নাস্তাটা আমি তৈরি করলাম, এটা চাইলে তোমরা শুধু খেতে পারবে। সকালের নাস্তায় ঝটপট তৈরি করে নিতে পারবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, অনেক ভালো। কারণ আমি সাথে ভয়েস দিতে পারিনি, পরে ভয়েসটা দিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখছো আমি একটু করে কিন্তু অনেকবারে আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি। দেখো আমি তো তোমাদের বললামই, আমি একবারে পানিটা দিয়ে নিই, কারণ পানিটা হয়তো বেশি কম হয়ে যেতে পারে। এই কারণে আমি অল্প করে পানিটা দিয়ে দিলাম।
এই দেখো লবণটা একটু পরিমাণ মতন চেখে দিবে, আর আমি আন্দাজ মতন দিলেই হয়ে যায়, আমার আর লাগে না। তোমরা তারপর একটু চেখে দেখবে যে ঠিক আছে কি না। তারপর লবণটা দিবে, লবণটা না ঠিক মতন হলে খেতে কিন্তু ভালো লাগবে না। পরিমাণ মতন লবণটা অবশ্যই দিবে। দেখো একদম হয়ে গেল আমার ব্যাটারটা রেডি। আর একটু চাইলে পাতলা করতে পারবে। আমি একটু পাতলা করে দিয়েছি, দেখলাম আর একটু পাতলা লাগবে, বেশি ঘন হলে ভালো লাগবে না। তোমরা তো সবসময় চাল ডালের চাপড়ি খেয়েছো, এইভাবে সবজি দিয়ে চাপড়ি বানিয়ে খেয়ে দেখতে পারো, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার যে বন্ধুরা আছো, এই দেখো এখন আমি কড়াই তাও বসিয়ে নিয়েছি, ব্রাশ করে নেব, তেল ব্রাশ হালকা করে প্রতিবারই কিন্তু একটা করে চাপড়ি দিব, আর তেল ব্রাশ করে নিব অবশ্যই, কারণ ভালো হবে চাপড়িটা হতে, একদম তেল ছাড়া। নিচে কোনো তেল নেই। আমি এখন চাপড়িগুলো অল্প অল্প করে দিয়ে এরকম গোল গোল করে, আমি অত সুন্দর করে গোল করতে পারি না, তারপর আমি যে এরকম পারছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। খেতে কিন্তু ভারী মজা, এভাবে নাস্তা করলে পেট ভরে সন্ধ্যার নাস্তা খাওয়া যায়। সকালে চাইলে তোমরা সকালে হেলদি একটা নাস্তা খেতে পারবে, একদম তেল ছাড়া, সবজি দিয়ে। আরও বেশি করে সবজি দিতে পারো চাইলে, আমি তো কম দিয়েছি, তোমরা চাইলে আরও বেশি। এখন তো শীতের সিজন মৌসুম পড়েই গেছে, এখন তো সব ধরনের সবজি আছে, চাইলে আরও কিছু সবজি তোমরা অ্যাড করতে পারবে এটার সাথে। সেম প্রসেসে আমি যেভাবে করলাম এভাবে করে খেতে পারবে। যারা শাকাহারি নিরামিষ খাওয়া বিশেষ করে তাদের জন্য এই চাপড়িটা খুব ভালো হবে খেতে। আমি কিন্তু দুবার উল্টে যে ঢেকে দিলাম, 1 থেকে 1.5 মিনিট লাগবে ভালো মতন ভাজার জন্য। দেখো একদম হয়ে গেছে এই পাশ, এখন উল্টিয়ে দিলাম ভালো করে। এভাবে না ভাজলে হবে না, দেখা যায় তো কাঁচা লাগতে পারে। আমি এভাবেই ভেজে নেব, অত জাল বাড়িয়ে না, হালকা জালে। দেখো হয়ে গেছে একটা একটা করে, এভাবে আবার একটা দিয়ে দেবো। এখন তেল ব্রাশ করে নেব, আমি যতবার করব ততবার কিন্তু তেল ব্রাশ করে নিব, তাহলে আমার চাপড়িটা একদম ভালো হবে, একদম পারফেক্ট হবে, তাহলে আর লেগে যাবে না, পোড়াও লাগবে না। এটা হলো ভেজিটেবল চাপড়ি, তুমি এভাবে বানিয়ে খেতে পারো। এটার সাথে তোমরা কয়েক ধরনের শুটকি ভর্তাও করতে পারো। আমি করেছি একটা, কিন্তু সেই ভর্তার রেসিপিটা দেওয়া হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সময় হয়ে উঠতে পারিনি। আর ভর্তার রেসিপিটা দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে, এই কারণে ভর্তার রেসিপিটা দিইনি, শুধু শেয়ার করলাম। এখন আবার ঢেকে দিব 1 মিনিটের জন্য, ঢেকে উল্টিয়ে নেব। পরে ভাজা প্রায় হয়ে আসছে আমার, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। হয়ে গেল ভাজা, দেখো একদম কমপ্লিট। এভাবে সবগুলো চাপড়িয়ে যে ভেজে নিয়েছে, দেখো এখানে ভর্তা, এটা লইটা মাছের শুটকি ভর্তা ছিল, এটার ভর্তা রেসিপিটা শেয়ার করা হয়নি। তোমাদের কার কার কাছে ভালো লাগছে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দেবে, আর যাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো অনেক দারুণ হয়েছে, কিন্তু খেতেও ভারী মজা হয়েছে, অনেক ভালো লাগছে। আমি একটু ডেকোরেশনের জন্য এরকম করলাম। এখন একটু আমি দেখাই কতটা সফট হয়েছে। একদম সব দেখো নরম হয়েছে, খেতে দারুণ হয়েছে। আল্লাহ হাফেজ, আজ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।